মাকে খুঁজে পেয়ে গেছি। বলছি ছাতু আছে ছাতু? এখন এবারে এগ রোল খাওয়া হচ্ছে। খাওয়া কমপ্লিট। বাক্সার উপরে লোড দিলাম না, বাক্সার উপরে এই জন্য লোড দিলাম না, ইউপিআই কালেকশন কত। কি করছে আবার? এই যে ম্যারিনেশন হয়ে গেল আমাদের এসএসসি চিকেনের। এই কি হবে এটা? ক্রিসপি ফ্রাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি। আর এখন খাবো হচ্ছে চা। আর সর্দি ভাইয়ের আজকে এসে গেছে নর্থ বেঙ্গল থেকে, তো পাঁপড় এনেছে। মানে যে ট্রেনে এইটুকু পাওয়া যায় 5 টাকা 10 টাকা করে, সেই পাঁপড়গুলো এনেছে। সেই পাঁপড় দিয়ে চা খাবো। তারপরে হচ্ছে বাবা চিকেন এনেছে, সেই চিকেনটা রান্না করতে হবে। আর আজকে বিকেলবেলা প্ল্যান একটু অন্যরকম আছে, তো আজকে ব্লগটা তো বেশ ভালোই হবে। তো কোথায় যাব কি করব সেটা আমি এখন থেকে রিভিল করব না, সেটা আমি পরে রিভিল করব, আস্তে আস্তে সময় যাক। তো আপাতত আমার আজকে কাজ হচ্ছে এখন কী করার জন্য, চা খাওয়া। তারপর হচ্ছে মা পুজো করছে, মায়ের পুজো হয়ে যাবে, নিয়ে ভিডিও করে নেবো, নিয়ে এডিট করে নেবো। তো এইটা এখন আপাতত কাজ। আর হচ্ছে চিকেনটা রান্না করা, তো এটা হচ্ছে আপাতত কাজ। আর আদিরা এসছে, দেখবে কী করছে দেখাচ্ছি তোমাদেরকে। গান প্র্যাকটিস করছে এখন, এখন শুয়েছিল এতক্ষণ। যাই হোক, চা আর এই পাঁপড়গুলো এনেছে, এগুলো বেশ ঝাল ঝাল হেভি লাগে খেতে, তো এগুলো খাবো। চলো, একটা খাওয়া হয়ে গেল, এবারে এইটা। আমার এই পাঁপড় স্ন্যাক্স জাতীয় জিনিস হেভি লাগে খেতে, বাট খাওয়া ঠিক নয়, বাট তাও খাবো। দেখো আদি স্যার এসছে আর দমে চিল্লাচ্ছে। কী হয়েছে? হ্যাঁ কী হয়েছে? লাইন নেই মনে হয়, ছিল না। চিকেনটা করতে লেগে গেছি আমি, তো চিকেন আমি ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ টমেটো আছে, সেগুলো কাটবো। কাটার পর এটা আমি চাপিয়ে দেবো এবারে, কারণ অনেক লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো করতে হবে, নাহলে খাবার খেতেও লেট হয়ে যাবে। যেখানে বিকেলবেলা যাবো সেখানে আরও লেট হয়ে যাবে, তো তার থেকে ভালো যে তাড়াতাড়ি কমপ্লিট করে দিই। আমার মাংস প্রায় 30 to 40% কমপ্লিট হয়ে গেছে। যে মশলাটা করেছিলাম সেটা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিয়েছি এখানে। এবার চিকেনটা দিয়ে আমি এখানে 5 মিনিট এমনি করে মিক্স করব। এটা হবে, ভালো করে কষবে, তারপরে আমি জল দিয়ে লাস্টে করে দেবো। আমার চিকেন প্রায় হয়ে গেছে, তো রঙটা তো তোমরা দেখতেই পাচ্ছ, রোগান উঠেছে পুরো উপর দিয়ে। কি হয়েছে? তো ডাল আছে, আর কি কি আছে এগুলো সব পরে দেখাবো। তো আমার চিকেন তো হয়ে গেছে প্রায় 90% কমপ্লিট, আর 5 মিনিট একটু হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তো এবারে আমি স্নান করব, স্নান করে খাবো। আর দুটো ভিডিও এডিট হয়ে গেছে, বসে বসে এডিট করে নিলাম। আর সবাই এখন খাচ্ছে অলরেডি। তো কি খাবারে আছে আজকে দেখাচ্ছি। আজকে আছে হচ্ছে ভাত, পটলের একটা তরকারি, কারলা, আর হচ্ছে চিকেন, আর ডাল আছে। ও ডাল, হ্যাঁ ডাল আছে। তো ওটা হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবারে ভিডিও করবো আমার পার্টগুলো কমপ্লিট করে দেবে আদি, আর তারপরে আমি মায়ের পার্টগুলো পরে কমপ্লিট করে দেবো। সো আমাদের কটা ভিডিও হয়েছে? 2-3টে ভিডিও হয়েছে। এত বড় আয়না নিয়ে আসা হচ্ছে খালি ভিডিও করার জন্য। তো চলো, আয়না ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, মোট 2-3টে ভিডিও হয়েছে, আরও 2-3টে করবো তাড়াতাড়ি। আমার এডিটও হয়ে গেছে আর পোস্টও হয়ে গেছে। তো মায়ের সাথে আজকে একটা প্র্যাঙ্ক পোস্ট করেছি, আমি একটা প্র্যাঙ্ক করেছিলাম, তো তোমরা সব দেখতে পেয়ে যাবে অলরেডি। মানে যবে এই ব্লগটা যাবে তার আগেই আমার ফেসবুকে ভিডিও পোস্ট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, তো চলো। আর তখন বলেছিলাম যে একটা জায়গায় যাবো, তো কোথায় যাচ্ছি না কি করছি সেগুলো তোমরা জানতে পারবে সব আস্তে আস্তে। তো বাপরে, ইলেকট্রিকের কিছু কাজ হচ্ছিল এখানে। দম ঝেড়ে চিল্লাচ্ছে দেখে। আর এই দেখো, এগুলোকে এখানে রেখেছে, কারণ আদি গান করছিল, তো গানের যে মেশিনটা ওর উপরে থাকে, তো এই জন্য এখানে রেখে দিয়েছে। তো সবাই রেডি হয়ে গেছে অলরেডি, দেখি কার কত দূর হয়েছে। আর এইদিকে জেরি আজকে কিছুটা হয়েছে, এখানে আমি একটা ওষুধ লাগিয়ে দিয়েছি, পাউডার দিয়ে দিয়েছি, তো কিছুটা লাল লাল হয়েছে, ইনফেকশন মনে হয়। না ডম
আমার দিদির কি হয়েছে, একটু কেয়ার করতে হবে তো নাকি টম? চিল্লালে হবে খালি। আর এইদিকে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে, 185-0, আউটই করতে পারেনি এখনো কাউকে। মানে সব থেকে জঘন্য খেলছে, জঘন্য। মানে T20 ওয়ার্ল্ড কাপের পর থেকে একদম পুরো পুরো রিদম পুরো একদম ভেঙে গেছে। তো হলো তাড়াতাড়ি, তো সবাই রেডি হয়ে গেছে, এবার জাস্ট টাচ আপ দিচ্ছে, টাচ আপ। তো এখানে তুমিও দেবে টাচ আপ, টাচ আপ। কী করছো আবার? এই যে ম্যারিনেশন হয়ে গেল আমাদের এসএসসি চিকেনের। এই কী হবে এটা? ক্রিসপি ফ্রাই। ও ক্রিসপি ফ্রাই হবে, ওই KFC স্টাইল। আমার আউটফিট রেডি, এটা আমার আউটফিট পুরো ম্যাচিং ম্যাচিং, লাইক ওপরে ক্রিম আর নিচে ব্রাউন। চলো আপনার এখানে দাঁড়িয়ে গেল, কি হয়েছে? এই তো অলরেডি বেরিয়ে গেছি, সব রেডি। এটা আমার ব্লগ। তো বেরিয়ে গেছি, এই যে গাড়িতে উঠবো। ওটো যাই, মেয়ে বড় মেয়ে আসার কথা ছিল, আসেনি। ঠিক আছে, আর উঠতে হবে না, তোমার ব্লগটা করে দিচ্ছি চলো। হ্যাঁ। আর আমার ব্লগটা করে দিই। আমরা এখন এসে গেছি দুর্গাপুর বাজার, তো সেখানে অল্প কাজ আছে একটা। তো গাড়ি এখানে এত ভিড় যে গাড়ি রাখার জায়গাও ছিল না। চলো 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 চলো। কি করছে আবার? চপ টপ খাবে নাকি? চলো 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 চলো, চলো। বাজার আজকে সানডে বলে কত ভিড়, বাপ রে। তো গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। চলো, তো আমাদের কেনা হয়ে গেছে, যেটার জন্য এসেছিলাম। আর মেলা যাওয়ার যে প্ল্যানটা, ওটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, তো চলো, হয়ে গেছে মেলা যাওয়ার, এটা ক্যান্সেল হয়ে গেছে। মেলা যাবো না আজকে, কারণ সময় হচ্ছে না। এখন মিনিমাম 8টা বেজে গেছে, হয়তো যেতে যেতে আরও মানে আধ ঘন্টা 45 মিনিট লাগবে, কিছু ঘুরতেও পারবো না। তো এবারে আমরা যাব মেবি বাজারটা ঘুরবো, বাজারটা ঘোরার পর এবারে ঘর, আর ঘরে গিয়ে অনেক কিছু আছে। এখন আমরা পুরো বাজার টোটো করে ঘুরছি। এখন নিকুতি খাবে, নিকুতি। এ আইসক্রিম খাবে নাকি? মাকে খুঁজে পেয়ে গেছি। বলছি ছাতু আছে, ছাতু? এগুলো পাতলা পাতলা, এগুলো আলাদা। এগুলো শন পাপড়ি দেয় ওইগুলোতে। আছে তো, দেখো পরে। আর আটা বাটা সব আছে তো। এ আর আর কি কি লাগবে? আর কালো জিরে লাগবে, কালো জিরে আছে, আদা আদা আছে, রসুন লাগবে, বেগুন আছে। বেগুন কটা এনেছিল? 3-4টে এনেছিল। বেগুন ভর্তা করবে? হ্যাঁ, আলু বেগুন দিয়ে ভর্তা করবে তো। টমেটো লাগবে, টমেটো আছে তো ঘরে। ঘরে গিয়ে একটা আইটেম বানানো। ধনে পাতা আছে? ধনে পাতা মনে হয় নেই। আছে তো, চলো। ঘরে গিয়ে আমরা লিট্টি বানাবো, তো তার জন্য ছাতু বাতু সব নিয়ে নিয়েছি। আর এবারে জিলেপি নেবো, মায়ের খুব শখ নাকি খাওয়ার। তো কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? কে জানে, ওই দেখো দোকানটা। সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে। এখান থেকে ওয়েট হচ্ছে, এখানে আবার মা ফুল নিচ্ছে। তো 20 টাকা খুচরো হবে? হয়ে যাবে মা ভাই। এখন এবারে এগ রোল খাওয়া হচ্ছে, খাওয়া কমপ্লিট। বাক্সার উপরে লোড দিলাম না, বাক্সার উপরে এই জন্য লোড দিলাম না, ওর ইউপিআই কালেকশন খতম। আমার ব্যাংক ফাঁকা হয়ে গেছে। সো এসে গেছি ঘর নিয়ে, ড্রেস ট্রেস সব চেঞ্জ হয়ে গেছে। এবারে সবাই মিলে এখন বসেছে আদা কাটতে, একজন হচ্ছে ছাতু মাখতে, কারণ আমাদের ঘরে এখন হবে লিট্টি। তো চিকেন লিট্টি হবে, লাইক চিকেনের সাথে খাবো, বা দেখি যদি বেগুনও আছে, বেগুন ভর্তা করবো ভালো করে বেশ। তো ওই সরঞ্জাম করা হচ্ছে। তারপর আরেকটা জিনিস হবে চিকেনের আইটেম, সেটা সব আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাবো। কতটা কমপ্লিট হলো? রসুন ছাড়া পুরোটাই হয়ে গেছে। রসুন এটা তো আলাদা করে দিই। হ্যাঁ,
পিস করেছে। ওই একটা ইয়ে দাও, বাটি দাও। এত বড় নয়, এত বড় লাগবে না, ছোট একটা বাটি দাও। তাহলে কালকে তো আমাদের সোমবার, কালকেও খেতে ইচ্ছা করবে অবভিয়াসলি, তো যেটা ভেজটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা ছোট বাটি দাও, ছোট। হ্যাঁ চা বানাবে বলছিলে? হ্যাঁ মুছো। এই চা বানাবো, খাবে? খাবে সবাই? বানাও, তাহলে কম মিষ্টি দেবে না। তাহলে কি মশলা চাটাই বানাবো না অন্য বানাবো? আর একটু দিই তো বাস। এই দেখ তোর ইয়ের জন্য বাস। নিয়ে এসেছি গ্রিন টি, ব্ল্যাক টি। কিসের জন্য নিয়ে এসছো? তোর ওই জিমের টিমের এই আর দেবো? ঠিক না আছে, আজকে তো রাখো। না, না, না। আমরা খাবো। ঠিক আছে, এই এতটা হয়ে গেছে। এবারে এটা মিক্স করে দাও। আমাদের এবারে এইটা কোথায় রাখবো? ফ্রিজে? শর্ট পরে নিয়ে নেবো ওখান থেকে আবার। হ্যাঁ বলি এটা কোথায় রাখবো? ফ্রিজে? হ্যাঁ না, এমনি বাইরে রাখো। বাস চলো। ভিডিও রাখতে পারো, তুমি ঢাকা দিয়ে রাখো, প্লেট ঢাকা দিয়ে। এটা আপাতত এখানেই থাক, তারপরে দেখছি। বেলা হয়ে গেছে অনেকগুলো, সবাই মিলে হেল্প করে অ্যাট লাস্ট হয়ে গেল। আর এইদিকে আমার চলছে সেকা, যাই হোক, এটা হালকা করে আমি সেকছি এখন। তারপরে এটা আমরা এই রুটির মতো করেছি, কারণ গোলগুলো করলে লাইক আমাদের এমনি উনুন নাই, কিচেনে উনুনে করলে ভালো হবে, তো ওই জন্য আমি এরকম করেছি আমরা। তো তারপরে একটু ঘি দিয়ে একটু ভেজে নেবো এদিক ওদিক, বাস। তো এটা হচ্ছে চিকেন উইংস হবে আজকে কেএফসি স্টাইলে, তো সেইটাও আস্তে আস্তে করা হবে। আগে এটা হয়ে যাক, ওদের সবার কাজ হয়ে যাবে, তারপরে এসে এদিকে উইংস করবে। আর এই দিকে আজকে রোহিত শর্মা 100 রান করে দিয়েছে, 121, আর এদিকে বিরাট কোহলি 27। তো 35 ওভার্সে 232, এখনো 388, এখনো অনেক রান বাকি আছে, অনেক। এদিকে ময়দা নিয়ে নিয়েছে কেএফসি স্টাইল চিকেনটা করার জন্য। অনেক রান বাকি আছে এখনো জিতবে কি হারবে এখনো বলা যাচ্ছে না, কিন্তু ভালো খেলছে ওরা সব। লিডটি করা চলছে অলরেডি, আর এদিকে তেল গরম হচ্ছে। এবারে এই চিকেনটা করা হবে কেএফসি স্টাইল, তো তার জন্য। আর এখানে 254 রান টার্গেট ইয়ে হয়ে গেছে, রানও করা হয়ে গেছে। চলো আমাকে ময়দা নিতে হবে, এটা এখানে রেখে দিই। আর নিতে হবে হচ্ছে জল, ঠান্ডা জল, চিল। বরফ তো নেই আপাতত, তো ঠান্ডা জল দিয়ে কাটছে না তাহলে। আমাদের মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে 70% কমপ্লিট। লিট্টিও কমপ্লিট, আর এদিকে চিকেন ফ্রাইও হাফ ফ্রাই হয়ে গেছে। এবার হাফ ফ্রাই করে এটা উঠিয়ে দেবো, নিয়ে আরও এই কটি আছে এগুলোকে দিয়ে আবার 2 নম্বর ফ্রাই হয়ে যাবে। আর আধ ঘন্টার মধ্যে এখন সব কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাজছে মানে 10:30 বা 10:45, এখনও কিছুই হয়নি সেভাবে খাওয়া দাওয়া, এখনও খাবারই হয়নি, তো তাড়াতাড়ি করতে হবে। এত খাটালির পর 11:30টার সময় আমাদের খাবার করা কমপ্লিট হলো। তো কেএফসি স্টাইল চিকেন, হ্যাঁ কেএফসি স্টাইল চিকেন হয়েছে, এইদিকে লিট্টি হয়েছে এত, আর এইদিকে এখানে চিকেন আছে। সো এত কিছু আইটেম আজকেই হয়েছে। এদিকে খাওয়া হয়ে গেছে, এখানে শুয়ে পড়েছে খেয়ে দে। চলো এবার আমরা খেয়ে নিই। খেয়ে দে তো আজকে আর 1 ঘন্টা পর থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তো এনজয় তো করবোই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজছে 12টা, আর আধ ঘন্টা পর থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল শুরু। তো আমি রিয়াকশানসগুলো আমি দেখানোর ইচ্ছা ছিল, বাট ওই আমরা যে থার্ড পার্টি অ্যাপটারই দেখি না, ওইটা দিয়ে দেখালেই পুরো ব্লক করে দিচ্ছে, মানে আমি যখন ওইটা আপলোড করব পুরো ব্লক করে দিচ্ছে পুরো ভিডিও। তো আমি এটাকে মানে দেখাতে পারবো না, মানে একটুকু সাউন্ড হলেই আমি পুরো ব্লক করে দিচ্ছে। তো এইটাই, নাহলে আমি দেখাতাম। ঠিক আছে, যাই হোক, যেই জিতুক, আমি তো চাই আর্জেন্টিনা জিতুক। কালকে রিয়াকশানস দেবো। তো চলো আপাতত এখন একটু গেম খেলি, কারণ আমার যে ফ্রেন্ড, ও আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে গেমে, যে আয় গেম খেলবো। তো চলো গেম খেলা যাক। এখন হাফ টাইম হয়ে গেল, এবারে হাফ টাইমের পর নামবে লাস্ট 45 মিনিটস খেলতে। নামছে ভাই, খেলছে ওরা, ভয় লাগছে আমার।
আরে মার একটা গোল পোস্টে মার, মার। আহ! মার মার মার। আহ! আরে আমার সামনে ছিল পেরেন্ট। 90 মিনিটস খেলা হয়ে গেছে, 0-0, আর আর্জেন্টিনা একটা রেড কার্ড খেয়ে বসে আছে অলরেডি, এনজো ফার্নান্ডেজ। তো এখনো আধ ঘন্টা টিকতে হবে, 15 মিনিট, আধ ঘন্টা টেকা লাইক মানে নেক্সট টু ইম্পসিবল। জানি না কি হবে, ফিঙ্গার ক্রস। এক গোল স্পেন দিয়ে দিয়েছে লাস্ট 1 মিনিট, তারপর স্পেনের হাতেই বল। সময় নষ্ট করছে দেখছো, ফাউল দে। হ্যাঁ ফাউল দিয়ে দিয়েছে। চলো লাস্ট শট আছে, এটা লাস্ট চান্স, এটা যদি গোল দিয়ে দেয় পারবে না। এটাই লাস্ট শট। মার, চলো শেষ। শেষ। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।